ওকে, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দেখো, এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এবং ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস এক্স, এই বক্ররেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এবার আমরা আশা করি দ্রুত করতে পারবো, যেহেতু আমাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে। এখন যে গ্রাফ কিভাবে আঁকতে হয়, তো ঠিক আছে, ধরলাম এটা হলো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো প্রথমেই বলছে হচ্ছে এটা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, এটা সার্কেলের ইকুয়েশন। তো তোমরা নিশ্চয়ই বৃত্ত পড়ছো, এটা হচ্ছে মূল বিন্দু হলো কেন্দ্র এবং আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে মূল বিন্দু হলো কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে এক ইউনিট আমরা একটু বড় করে ধরি, এটা হলো 1, এদিকে 1, তাহলে সার্কেলটা মোটামুটি এরকম ধরলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা 1, এদিকেও 1, এদিকেও 1, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস এক্স। তো এটা কিন্তু পরাবৃত্ত, তো ওয়াই স্কোয়ার সমান সমান এক্স আঁকলাম, তো ওয়াই স্কোয়ার সমান এক্স হচ্ছে এরকম। তারপরে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস এক্স আঁকলাম, তো মাইনাস এক্স মানে হচ্ছে কি, এটা উল্টাই দিব, তো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস এক্স। তো এটা তারপরে এক্স এর জায়গায় কত বসালে 1 মাইনাস এক্স আসবে। তো দেখো একটু বুদ্ধি খাটাইলেই হবে, এক্স এর জায়গায় যদি আমরা এক্স মাইনাস 1 বসাই তাহলে এটা 1 মাইনাস এক্স আসে। তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 1, সো এক্স এর জায়গায় এক্স মাইনাস 1, সো দিস গ্রাফ এক ঘর শিফট করবে। তো এক ঘর মানে হচ্ছে এই যে এই পয়েন্টে, তাহলে এটা এখানে এসে এক ঘর শিফট করবে এখানে, এই যে এরকম। আর পরাবৃত্ত দিয়ে তো করতে পারবা, শীর্ষবিন্দু বের করে, সেটা আর করাইলাম না। তো আমাদের বের করতে বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আবদ্ধ ক্ষেত্র দুইটা হয়, একটা হচ্ছে বেশ বড় একটা অংশ আবদ্ধ করে, আবার ওইটা ছোট অংশ আবদ্ধ করে। তো আমরা ছোটটা বের করি, যদি উত্তর না থাকে তারপর বড়টা বের করব। তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে যে এতটুকু এখানে, আবার এতটুকু হচ্ছে এখানে। তো দুইটা সিমেট্রি হবে যেহেতু একই, তো এটা আমার আকার ত্রুটির কারণে হয়তো বা মিলে নাই। আর এটা কোন কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাবে, আবার হচ্ছে এই যে এদিকের পয়েন্ট দিয়েও যাবে, এই যে এই পয়েন্টে ছেদ করবে আর এই পয়েন্টে ছেদ করবে। তো আগের বার একটু এইদিকে সরে গেছিল, তো আমরা আগে দেখি তাহলে ছেদ বিন্দুগুলো কোথায়। ছেদ বিন্দু বের করতে হলে দুইটা সমাধান করতে হবে। সো ওয়াই স্কোয়ার যদি এখানে বসাই দিই, ওয়াই স্কোয়ার জায়গায় 1 মাইনাস এক্স লিখলাম, 1 1 কাটা, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 1, সো এক্স ইকুয়াল টু 0, আর একটা 1 আসতেছে। সো এক্স এর মান আমরা এখানে বসাই দিতে পারি বা এখানেও বসাইতে পারি। সো এক্স এর মান যদি বসাই তাহলে 0 বসালে একবারে করে ফেলি, এক্স এর মান যদি 0 বসাই তাহলে ওয়াই স্কোয়ার সমান আসতেছে 1, সো ওয়াই স্কোয়ার 1 মানে হলো প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান 1 আসতেছে, আবার এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান মাইনাস 1 আসতেছে। তাহলে হলো দুইটা ছেদ বিন্দু। আবার এক্স এর মান যখন 1 বসাবো তখন ওয়াই এর মান আসতেছে 0, তাহলে এটা আরেকটা ছেদ বিন্দু। তাহলে এই দুইটা কার্ভ তিনটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে 0 1-এ, তাহলে দেখো এই যে 0,1, আরেকটা হচ্ছে 0, মাইনাস 1-এ, এই যে, এবং আরেকটা হচ্ছে 1,0-তে, সেটা হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। তাহলে এই যে একটু সরায় যে ছেদ করছিল ওইটা আসলে হবে না, আকার আমার হাতের আকার কারণে আর কি হয়েছে এটা। তো যাই হোক, এখানে ক্ষেত্রফল বের করতে হবে, তো ফার্স্টে আমরা উপরের অংশটাই টার্গেট রাখি, যে এই অংশটাই আমরা বের করব। তো এই অংশ বের করতে হলে কি করতে হবে, বৃত্তের যে ক্ষেত্রফল আছে, সো বৃত্তের যে ক্ষেত্রফল আছে, বৃত্তের ক্ষেত্রফল থেকে, এই যে এটা তো বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, এই যে পরাবৃত্তের অংশটুকু,
পরাবৃত্তের অংশটুকু যে ক্ষেত্রফল তৈরি করে এই যে এতটুকু মাইনাস করতে হবে। তো যেহেতু এটা একটা এমসিকিউ, সো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার পুরা বৃত্তের ক্ষেত্রফল, তো এতটুকু হচ্ছে পুরা বৃত্তের 4/1 সো বৃত্তের ক্ষেত্রফল থেকে বা বৃত্তের ক্ষেত্রফলের 4/1 থেকে আমাদের এই পরাবৃত্তের এক্স অক্ষ বরাবর ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে। সো এটা হলো পরাবৃত্তের গ্রাফ। সো পরাবৃত্তের ক্ষেত্রে ওয়াই ডি এক্স, সো তুমি যদি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেশন করো এক্স অক্ষের বরাবর ক্ষেত্রফল, তাহলে এই পয়েন্টে এক্স এর মান 0, এই পয়েন্টে এক্স এর মান 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করবে। তো y এর মান হচ্ছে √1 - x dx। যে পরাবৃত্তের ক্ষেত্রে y এর ভ্যালুটা কি √1 - x, প্লাস মাইনাস দিতে হবে না কারণ আমি গ্রাফের উপরের অংশ নিয়ে কাজ করতেছি, নিচের অংশ নিয়ে কাজ করলে মাইনাস দিয়ে করতে হইতো, বাট অত ঝামেলা লাগবে না। ক্ষেত্রফল যেহেতু আমরা পজিটিভ নিয়ে সবসময় কাজ করব, সো আমাদের প্লাস মাইনাসের টেনশন করতে হবে না। সেটা তোমরা ইন্টিগ্রেশন করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে বেটার, আর যদি হাতে করতে পারো হাতে করো, বাট বেটার ক্যালকুলেটরের সাহায্যেই করা, যেহেতু এমসিকিউ এবং সিকে রুয়েটের এমসিকিউ, এখানে বেশ সময়ও পাওয়া যাবে, ক্যালকুলেটরও ইউজ করা যায়, সো ওয়াই নট, আমি ক্যালকুলেটর দিয়েই করি। তো ইন্টিগ্রেশন √1 - x, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। এই ক্যালকুলেটর কমায় চলে গেছে, 1 মিনিট ওয়েট করি। 0.667, সো 0.667 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/6 মেবি, নাকি না 2/3, আমরা যদি অমূলদ সংখ্যা লিখি 2/3। ওকে, তো এইটা আসছে আমার এই যে লাল অংশটার ক্ষেত্রফল, তা আমার লাগবে আসলে হলুদ অংশটুকু। সো পুরা বৃত্তের 4/1 থেকে এই লালটা বাদ দিলেই হলুদটা পাওয়া যাবে। সো পুরা বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, ব্যাসার্ধ যেহেতু 1, তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই। তো পুরা বৃত্তের ক্ষেত্রফলের 4/1 থেকে লাল অংশটা বাদ দিলে পাই মাইনাস 2/3, এইটুকু হচ্ছে এই হলুদ অংশের ক্ষেত্রফল, বাট আমার লাগবে পুরাটা। সো দ্যাট মিনস এইটা যা এইটাও কিন্তু তা, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। সো দেখো 2 ইন্টু, সরি আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে π/4 এটা, কারণ পাই হচ্ছে পুরা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এই 4/1 ক্ষেত্রফল হচ্ছে π/4, ঠিক আছে। পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই, যে পাই আর স্কোয়ারের পাই, আমার হচ্ছে 4/1 অংশ থেকে 4/1 অংশ থেকে এই যে লাল অংশটা বাদ দিতে হবে, তাহলে আমি এই যে হলুদ অংশের ক্ষেত্রফল পাবো। সো π/4 - 2/3। তো দেখো অপশনে কোনটা আছে, অপশন হচ্ছে সি। সি কোনটাই, যেটা π/4 - 2/3 × 2, হ্যাঁ ঠিক আছে। যদি এই পাশের ক্ষেত্রফলটা চাইতো, যদি আমার এই পাশের ক্ষেত্রফলটা চাইতো, এই পাশের ক্ষেত্রফল মানে বুঝছো কোনটা, বুঝাইতে চাইছি, এই যে এইটা যদি চাইতো, তাহলে কি করতাম, অপশনে মনে করো যেটা আমি দাগাইলাম ওইটা নাই, এই পাশেরটা মানে বড় অংশটুকু চাইছে, এটাও কিন্তু হচ্ছে এই পরাবৃত্ত আর বৃত্তের দ্বারা আবদ্ধ অংশ, বাট ওইটা ছিল ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশটা। যদি এইটা চাইতো তাহলে কি হইতো, তাহলে যে উত্তরটা হইতো সেটা হচ্ছে সহজ, একেবারে সহজ, তুমি একটা তো বের করছো অন্তত, কঠিন না, সোজা আছে। তুমি এই পাশেরটা তো জানো, তাহলে পুরা সার্কেল থেকে এই দুইটা অংশ বাদ দিয়ে দিলেই তো হলুদ অংশটা থাকে। তাহলে তাহলে পুরা সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই, সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব যেটা বের করছি, সেটা হচ্ছে এই যে এটার গুণফল, এটা গুণ করলে কত আসে, π/2 - 4/3, ঠিক আছে, এইটা হবে উত্তর। তাহলে তুমি যদি ইয়া করো, লসাগু করো, তাহলে পাই মাইনাস π/2 π/2 মাইনাস প্লাস 4/3। তো দেখো এটা কিন্তু অপশনের মধ্যে নাই, আছে কি, ও ও এই যে আছে তো,
π/2 প্লাস 4/3। এখন কি হবে? কোশ্চেনে আসলে কোনটা যে জানতে চাইছে এটা তো কিছু বলা নেই, যে আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নাকি বৃহত্তম অংশের ক্ষেত্রফল, সেটা ক্লিয়ার করে বলা নাই। তো তোমার বইয়ে যখন এই প্রশ্নটা ছিল তখন বলা ছিল যে বক্ররেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করো। তো বইয়ের ক্ষুদ্রতম ছিল। তো যাই হোক, তো এরকম হইলে পরীক্ষার হলে কি করবা, আল্লাহর নাম নিয়ে একটা তাকাই দিবা, কিছু করার নেই। ঠিক আছে, তো দেখালাম আর কি যে দুইটাই কিন্তু উত্তর হইতে পারে। তো প্রশ্ন ভালো মতো পড়বা, এখানে যদি বৃহত্তম দুইটি দ্বারা আবদ্ধ বৃহত্তম অংশের ক্ষেত্রফল কত এটা যদি জিজ্ঞেস করতো, তাহলে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার নাম্বার উত্তরটা হইতো, তখন কিন্তু তুমি সি গেলে ভুল হইতো। ক্ষুদ্রতম বললে তখন আবার সি হবে। এখন ক্ষুদ্রতম বৃহত্তম কিছুই বলে নাই, তাহলে তো এটা দুইটা অপশনে দেওয়া উচিত হয়নি তাদের। এটা কি বুঝে দিছে কে জানে, ইচ্ছা করে দিছে মনে হয়। ওকে দেখো, পরে বলছে দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন এনক্লোজড বিটুইন দ্য কার্ভস x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। আর একটা হচ্ছে এই যে x ইকুয়াল টু মডিউলাস রুট ওভার 1 মডিউলাস y, তারপর হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এবার গ্যাঞ্জাম শুরু। তো আসো, আমরা গ্যাঞ্জাম পছন্দ করি। এটা কোথায় আসছে? এটা মেবি আইওটির কোশ্চেন। ওকে, এটা করি আমরা। তো x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা আমরা ফার্স্টে গ্রাফে দেখাই। তুমি পয়েন্ট দিয়ে বাইর করতে পারো, অথবা আমি যে একটু আগে দেখালাম পরাবৃত্তের কনসেপ্ট সেটা দিয়েও করতে পারো। তো এটা অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 এভাবে আমরা ভাবতে পারি। তো ফার্স্টে একটা কাজ করি, আগে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আঁকি। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4x, সেটা দেখতে এরকম। এখন এক্স এর জায়গায় কি আসছে দেখো, এক্স এর জায়গায় আসছে এক্স প্লাস 1। তো এক্স এর জায়গায় যেহেতু এক্স প্লাস 1 আসছে, তাহলে এটা এক ঘর বামে শিফট করবে। এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস 1 আসতো, তাহলে এই গ্রাফটা এক ঘর ডানের দিকে শিফট করতো। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ঘর বামে শিফট করছে, এটা মূল বিন্দু যেহেতু 0, এটা -1, এদিকে +1 +2 +3 -2 এরকম। এইবার ইটা আঁকবো কি করে, এটা একটা ভেজাল্লা জিনিস। তো দেখো, এটা তো কোনো পরাবৃত্ত টরাবৃত্ত এগুলো কিছু মনে হচ্ছে না, তাই না? মডুলাস ওয়াই আবার হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে তুমি যদি স্কোয়ার স্কোয়ার করে কোনো একটা কিছু বানানোর চেষ্টা করো, তাহলেও দেখবে যে আসলে এটা কোনো দিকেরই আসতেছে না। মনে করো এটা কোনো পরাবৃত্ত হবে না, কারণ স্কোয়ার করলে উভয় পক্ষে মডুলাসটা সরে গেল, ওয়াই স্কোয়ার হলো এইটা। তো এখন এটা গুণ দিলে আবার ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো ওই রকম কিছু গ্রাফ তো আমরা জানি না। তখন কি করবা, ওই যে গরিবের যে পদ্ধতি, কয়েকটা মান বের করে নিবে, শেষ, কাহিনী খতম। তো তুমি মান ধরো কয়েকটা, ধরো এক্স এর মান আমরা ধরলাম 0 ধরতে পারি। তো এক্স এর ভ্যালু 0 ধরলে এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0। সো এটা 0,0 পয়েন্ট একটা পেয়ে গেলাম আমরা। তো ওয়াই এর ভ্যালু 1ও ধরতে পারি। ওয়াই এর ভ্যালু 1 ধরলে 1 মাইনাস 1 0 আসতেছে, আর এখানে 1 গুণ করলে এটাও 0 আসতেছে। আচ্ছা, 1 এর বেশি ধরা যাবে না, 1 এর বেশি ধরলে এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে আসবে। সো এইটার মান 1 এর চেয়ে বড় হবে না, দ্যাটস ফর 100% শিওর আমরা। আচ্ছা, তাহলে নেগেটিভে ধরি। নেগেটিভ ধরলেও নেগেটিভের -1 এর চেয়ে আবার কম ধরতে পারবে না, যেমন -2 ধরলে বা -1.5, এনিথিং লেস দ্যান -1 তুমি যদি এখানে ধরো, তাহলে এটা স্কোয়ার হয়ে আবার 1 এর চেয়ে বেশি হয়ে যাবে। তখন 1 মাইনাস ওই বেশি সংখ্যা দিলে নেগেটিভ নাম্বার চলে আসবে। তার মানে এইটা আমরা বুঝতে পারতেছি যে ওয়াই এর মান 1 এর চেয়েও বড় হবে না, আবার -1 এর চেয়েও ছোট হবে না। এটা আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আরেকভাবে, তাহলে 1 থেকে -1 এর ভিতরে মান আমাদের ধরা লাগবে। তাহলে আর কত ধরা যায় এখানে? সো মনে করো আমরা যদি এখানে কত ধরবো, জাস্ট আরেকটা ধরে বুঝে, আমি কিন্তু গ্রাফ বুঝে গেছি কেমন হইতে পারে। ধরো আমি একটা ওয়াই এর মান ধরো হাফ ধরলাম। সো লেটস সে ওয়াই এর মান হাফ। সো হাফ এর স্কোয়ার করলে আসবে, আচ্ছা এখানে বসাই, তাহলে মডুলাস অফ হাফ মিন্স হাফ। হাফ এর স্কোয়ার করলে আসবে 1/4, 1 মাইনাস 1/4 মিন্স 3/4। সো বর্গমূল করলে আসবে √3/2। সো √3/2 আর এখানে 2, তাহলে অ্যাকচুয়ালি আসতেছে √3/4। সো √3/4 তুমি ক্যালকুলেটরে দেখো কত আসে, √3 / 4, 0.433।
তাহলে এটা আসতেছে 0.433। তো সিমিলারলি আমরা এখানে y এর মান হাফ না ধরে যদি মাইনাস হাফ ধরতাম একই আসতো, কারণ মাইনাস হাফ স্কোয়ার করলেও ওইটাই আসে, আবার মাইনাস হাফের মডুলাস করলেও হাফ আসে। সো এটাও 0.433 হবে, আর বের করতেছি না, এই পয়েন্টগুলো বসাই। তো দেখো 0,0, তার মানে গ্রাফটা মূল বিন্দুগামী, যে মূল বিন্দু দিয়ে যাবে এটা একটা পয়েন্ট। তারপর 0,1, সো 0,1 এই পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে 0.433 হাফ, সো এক্স এর মান 0.433, সো 0.5 এর অ্যারাউন্ডে কিছু একটা, আর হলো হাফ, হাফ মানে হচ্ছে একের অর্ধেক। এখন এই পয়েন্টটা কত ছিল, এই পয়েন্টটা হচ্ছে এই যে এক্স এর ভ্যালু 0 বসাও, সরি এটা কার গ্রাফ, এই যে এইটা, হ্যাঁ এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর ভ্যালু আসে 1 - 1, তাহলে এই পয়েন্টটা ছিল আগের গ্রাফের 0,1, এটা ছিল 0,-1। তাহলে তুমি দেখো আবার বলতেছি, সেটা হচ্ছে এই 0.433 বসাইলে হাফ আসবে। তাহলে দুইটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে 0,0, এই যে লাল পয়েন্ট দিচ্ছি 0,0, তারপর একটা হচ্ছে 0,1। আচ্ছা, এরপরে হচ্ছে 0.433 বসাইছি, সো 0.433 বসাইলে আসতেছে আমাদের হাফ, 0.433 বসাইলে আসতেছে হাফ, আবার 0.433 জন্য মাইনাস হাফও পাবো, তো 0.433 জন্য মাইনাস হাফও কিন্তু পাবো। আচ্ছা আচ্ছা, এক্স এর মান 1 পাওয়া যায় কিনা এটা একটা ট্রায়াল দেওয়া দেখা যাইতে পারে, আর ওয়াই এর মান -1 হবে, কারণ এটা যেহেতু সিমেট্রি দেখতেছি আমরা বুঝতেছি যে এই পয়েন্টটা পাইলে এই পয়েন্টটা পাওয়ার সম্ভাবনা আছে। তা আমরা যদি এক্স এর ওয়াই এর ভ্যালু -1 বসাই, দেখি এখানে দেখো ওয়াই ভ্যালু -1 বসাইলেও এখানে 1 আসতেছে, এখানে 0 আসতেছে, সো এটাও হয়। তো 0,0 আছে, 0,1ও আছে, আবার 0,-1ও আছে, তাহলে এই পয়েন্টগুলা পাইলাম। এখন আমাদের একটা সম্ভাবনা 1 পর্যন্ত যায় কিনা এক্স এর মান, সেটা একটু জাস্ট দেখার। তো আমি যদি এখানে এক্স এর মান বসাই যদি একটু সলিউশন করার চেষ্টা করি, দেখি কিছু পাই কিনা। যদি 1 বসাই, তাহলে এখানে মডুলাস ওয়াই 1 - y স্কোয়ার, স্কোয়ার করলাম 1 - y স্কোয়ার, সো y টু দি পাওয়ার 4 - y স্কোয়ার প্লাস 1 = 0। না, তোমরা ক্যালকুলেটর সলভ করে দেখতে পারো, মেবি কোনো মান আসবে না, হ্যাঁ কোনো মান মেবি আসবে না। y এর ভ্যালু যদি 0 বসাই, x এর ভ্যালু 0ই আসতেছে, হ্যাঁ তো ঠিক আছে, না আসলে তো আর কিছু করার নেই, আমরা চেষ্টা করে দেখতে পারি যে x অক্ষে ছেদ করে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যালকুলেটরে আমি একবার চেক করে দেখি, মেবি আসবে না, তাও আমি চেক করে দেখতেছি। সো 1 y স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 4, একবারে নিয়ে আসি y টু দি পাওয়ার 4 - y স্কোয়ার প্লাস 1 = 0। সো আমি y টু দি পাওয়ার 4 যেটা, সেটাকে y স্কোয়ার তার স্কোয়ার ভাবলাম, তারপরে ক্যালকুলেটরের মোডে দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করে সেটা করে দেখতেছি। পলিনোমিয়াল ডিগ্রি 2, সো 1 - 1 1, হ্যাঁ কমপ্লেক্স নাম্বার চলে আসতেছে, আসে না, ঠিক আছে। সো y এর এমন কোনো ভ্যালু নাই যেটা বসালে আমি হচ্ছে কি বলে x = 1 পাবো, বা y অক্ষের ছেদবিন্দু শুধুমাত্র একটাই থাকবে। তো আমরা এটা মোটামুটি গেস করতে পারি যে y এর যেহেতু এমন কোনো ভ্যালু নাই যেটা আমি x = 1 পাবো, তার মানে গ্রাফটা আসলে এই দিকে ক্রস করে নাই, তাহলে গ্রাফটা মোটামুটি এইদিকে হয়তো বা এইদিকে কোনো একটা জায়গায় গেছে, গিয়ে আবার টার্ন করে এখানে আসছে, তারপরে এটা যেহেতু একটা সিমেট্রিক গ্রাফ, তো সেম গ্রাফটা আবার যে এরকম করে এদিকে চলে আসছে, হয়তো এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল, বাট 1কে সে ক্রস করতে পারে নাই। চাইলে গুরুমান লঘুমান দিয়ে বের করা যায় এটা আসলে কতটুকু পর্যন্ত যাবে এক্সে, তো অত কিছু লাগবে না, আমরা অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছি যে গ্রাফটা শেপ কেমন হইতে পারে। তো এইটা আর কি মোটামুটি গ্রাফের শেপ। এখন এই দুইটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, তো তুমি বুঝতে পারছো যে আবদ্ধ অংশ বলতে এতটুকুই বোঝানো হচ্ছে। তো যেহেতু এটা সিমেট্রি আছে, আমরা জাস্ট আপার হাফেরটা করে 2 দিয়ে গুণ করে দিব, তো আমরা হচ্ছে এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করে তারপর হচ্ছে 2 দিয়ে গুণ করে দিব।
দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। তাহলে এই যে ছবি আঁকতে হবে কখন, যখন তোমার একটা পরিচিত গ্রাফ পড়বে না, তখন ছবি এঁকেই আসলে করা লাগবে, কোনো অপশন নাই। ঠিক আছে, তাহলে আমরা এই যে উপরের অংশের ক্ষেত্রফল বের করার জন্য তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে করতে পারি। সো গ্রাফটা হবে আমার, ধরলাম এইটা, এখান থেকে ইন্টিগ্রেশন করে করে এই পর্যন্ত যাব। সো ওয়াই অ্যাক্সিস বরাবর লম্ব টানলাম। সো ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই। তো এটার গ্রাফটা কি, এক্স এর জায়গায় কি লিখবো, ওয়াই স্কোয়ার মাইনাস 1, এবং এখানে মান কত, -1,0, আর এখানে মান কত, 0,1। তাহলে ওয়াই এর লিমিট শুরু হয়েছে 0 থেকে, শেষ হয়েছে 1-এ। তো ওয়াই কিউব বাই 3 মাইনাস ওয়াই, 0 থেকে 1 লিমিট, 1 বসাইলে 1/3 মাইনাস 1, সো 0 বসাইলে এটা আলটিমেটলি হয়ে যাবে -2/3। তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে 2/3। ক্ষেত্রফলে মাইনাস কেন আসছে দেখো, এটা বাম পাশে আসে কিন্তু, এই জন্য। শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই এরিয়াগুলো পজিটিভে আসে, আবার থার্ড কোয়াড্রেন্টে করলেও পজিটিভে আসে। শুধু সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে এরিয়া নেগেটিভ আসবে, যেহেতু আমাদের ক্ষেত্রফল নিয়ে কাজ জায়গা জমির মতো চিন্তা ভাবনা, সো নেগেটিভ আমরা ধরবো না। তো একই প্রসেসে এইটারও ক্ষেত্রফল, সো এইখানে ইন্টিগ্রেশন এইখান থেকে এই পর্যন্ত, এটারও ওয়াই অক্ষের সাথে আমরা করব। সো ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই। তো এখানে হচ্ছে মডুলাস অফ ওয়াই √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করতে হবে, এবং লিমিট হচ্ছে ওয়াই এর ভ্যালু 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। এখন কথা হচ্ছে এইটার ইন্টিগ্রেশন আমরা কি করে করব পরম মান থাকলে। তো খেয়াল করে দেখো, আমরা এইখানে যদি পরম মানটা সরাই তাহলে অবশ্যই একটা প্লাস মাইনাস থাকবে। তো প্লাসের অংশটা হচ্ছে আপার হাফের কথা বোঝাচ্ছে, এই যে এই গ্রাফটার পুরো অংশটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। আবার দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো যেহেতু আমি পরম মান লিখছি, তার মানে দুইটা একসাথেই আছে। কিন্তু যদি আমি পরম মানের জায়গায় প্লাস মাইনাস লিখি, তাও দুইটা একসাথেই বোঝাবে। এবং আমি যদি শুধু প্লাস লিখি, তাইলে এটা উপরের অংশটা বোঝাচ্ছে। কেন? কারণ ওয়াই এর মান পজিটিভ কোথায়, এই ঘরে ওয়াই এর মান পজিটিভ, এক্স এর মানও পজিটিভ। আবার এই যে ফোর্থ কোয়াড্রেন্টের অংশতে এখানে কি ওয়াই এর মান নেগেটিভ। তুমি যদি প্লাস মাইনাস দাও দুইটা একসাথেই আসে, অর্থাৎ মডুলাস দিলে দুইটা একসাথেই আসে। যদি তুমি মাইনাস দাও শুধু, এক সেকেন্ড, হ্যাঁ চলে গেল কেন, খাইছে। হ্যাঁ সব কই গেল। আচ্ছা যাই হোক, আমি এখানে আবার লিখি। তো যদি আমার এইখানে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে চাই 0 থেকে 1, আমি মডুলাস ওয়াই √1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখছিলাম। তো আমি যদি মডুলাস লিখি দুইটা একসাথেই বোঝায়, যদি প্লাস লিখি তাহলে এই যে উপরের অংশটা বোঝায়, আর মাইনাস লিখলে, অর্থাৎ এখানে যদি আমি মাইনাস লিখি, এখানে যদি আমরা মাইনাস লিখি তাহলে এটা নিচের অংশটা বোঝায়। সো আমার উপরের অংশ নিয়ে কাজ, সো প্লাসই রাখলাম। তো এখন এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এটার ইন্টিগ্রেশন আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আমাদের এক্সট্রা কোনো প্যারানোর দরকার নেই, কারণ এটা করতে সময় লাগবে যদি হাতে করতে যাই। তো আমরা লিখব y √1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। সো x √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট হচ্ছে 0 থেকে 1। তো ক্যালকুলেটর কমায় চলে গেছে, কমা থেকে উঠলে আমি অ্যান্সারটা লিখবো না। ততক্ষণে এই পাশেরটা কত আসছিল আমি তো লিখছিলাম, ওটা তো ডিলিট হয়ে গেল। ওইটা মেবি 2/3 আসছিল, যতদূর মনে পড়ে 2/3। তোমরা একটু দেখে নিও, সমস্যা নেই। তো এইটা আসতেছে আমাদের 0.33333, মানে 1/3। সো এটা আমাদের 1/3 আসতেছে। তো এই দুইটা যদি আমরা যোগ দিয়ে দিই তাহলে আসতেছে আমাদের এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে 1।
এই যে এটুকু 2/3, এটুকু 1/3, টোটালটা হচ্ছে 1, তাহলে নিচের টুকু আসবে 1, সো 1 1 মিলে 2, 2 স্কোয়ার ইউনিটস, 2। তো এই ধরনের অঙ্ক এগুলা শুধুমাত্র আইওটিতেই সম্ভব। আমি একটু বেশি কঠিন দেখাই দিচ্ছি যাতে সহজগুলা তো সহজই, গ্রাফ বুঝলে আসলে ক্ষেত্রফল কঠিন না। মেইনলি এখানে পোলাপান আসলে ক্ষেত্রফলের অঙ্কতে আটকায় গ্রাফ না বোঝার জন্যই, এতটুকুই। সো গ্রাফ আঁকা শিখতে হবে, তাহলেই হচ্ছে পারা সম্ভব। এই যেমন এইটা, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বিটুইন দ্য এক্স এক্সিস অ্যান্ড দ্য গ্রাফ অফ f of x equal to x cube minus x square minus 2x for minus 1 যে লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল টু। আচ্ছা, এই সীমানার মধ্যে এই গ্রাফের ক্ষেত্রফল বাইর করতে বলছে। তো এই গ্রাফটা দেখতে কেমন এটা তো আমরা অনেকে জানি না, তাই না? এই গ্রাফটা দেখতে কেমন সেটা হচ্ছে আমাদের আগে বের করতে হবে, তারপরে এটা সহজ মনে হবে, কঠিন লাগবে না। তো এই জায়গাতে ফার্স্টে এটা আঁকার জন্য ফার্স্টে দেখো গ্রাফ আঁকার কিছু নিয়ম সেটা আমরা কথায় কথায় বলে ফেলছি এখানে। এটা আঁকার সময় যেমন আমরা এটা আঁকার সময় কি ধরনের অ্যাপ্রোচ নিছি, বিভিন্ন পয়েন্ট বের করা, সেটা তো অবশ্যই আছে। বাট তুমি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু খুঁজতেছিলাম এটা ওয়াই অক্ষে কোথায় ছেদ করছে, তারপরে এক্স অক্ষতে কোথায় ছেদ করছে, বা এক্স অক্ষের ছেদ বিন্দুগুলো আছে কিনা, ওয়াই অক্ষের ছেদ বিন্দু আছে কিনা। তাহলে গ্রাফ আঁকার স্ট্র্যাটেজি কি কি? পয়েন্ট বসে একটা তো অবশ্যই স্ট্র্যাটেজি আছে, বাট কোথায় এক্স অক্ষতে ছেদ করে, কোথায় ওয়াই অক্ষতে ছেদ করে, তারপর কোনো আপস অ্যান্ড ডাউনস আছে কিনা। যেমন এখানে আমি চেষ্টা করতেছিলাম এই যে গুরুমান লগমান, বা মনে করো এখানে গিয়ে টার্ন করে এদিকে আসছে, টার্নটা কোথায় করছে, টার্নটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছিলাম। এই জন্য গেস করছিলাম ওয়ানে গিয়ে হয়তো আবার টার্ন করতে পারে, মানে আমি ভাবছিলাম এরকম হয়ে কিছু একটা হবে। বাট ওয়ানে গিয়ে টার্ন করে নেই, এটা আমরা কিন্তু ফেইল করছি। যেমন এক্স এর ভ্যালু 1 বসায় দেখলাম ওয়াই এর কোনো মান আসি কিনা, তো দেখলাম যে ওয়াই এর কোনো মানই আসে না। দ্যাট মিনস এই গ্রাফটা 1কে ক্রস করেই নেই। লেটস সে 1কে যদি ক্রস করতো এরকম, তাহলে কিন্তু একটা পয়েন্ট আসতো যে এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু সামথিং কিছু একটা কিন্তু আসতো। যেহেতু আসে নাই, দ্যাট মিনস বুঝায় গ্রাফটা 1 এর আগেই কোথাও টার্ন করে এই পয়েন্টে চলে আসছে। সো এই সকল ফাইন্ডিংস গুলো হচ্ছে বুঝতে হবে, অর্থাৎ গুরুমান লঘুমান এগুলা বের করা। যেমন এই অঙ্কটা বা এই ধরনের গ্রাফ কিন্তু তুমি গুরুমান লঘুমানের ক্ষেত্রে করছো। সো এই ধরনের গ্রাফের গুরুমান লঘুমান বের করা সহজ। একটু আগে যেটা করতেছিলাম সেটা কিন্তু সহজ ছিল না। তো এইটা আমরা কি করব, এক্স অক্ষের ছেদবিন্দু এবং গুরুমান লঘুমান এই দুইটা দিয়েই আসলে গেস করতে পারবো গ্রাফের শেপ কেমন হবে। তো দেখো ফার্স্টে এক্স অক্ষের ছেদবিন্দুর জন্য ক্যালকুলেটরে সলভ করতে পারো। যেমন এটা তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই সমান 0 হয়, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 ধরো। দেখো কি কি আসে, ক্যালকুলেটরে সলভ করা যায় 3 ঘাত সমীকরণ, বাট এটা আমি হাতেই করতে পারবো কারণ এখানে এক্স কমন নেওয়া যায়। সো এক্স ইকুয়াল টু একটা 0 আসে, আবার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস, এটা মিডল টার্মও করা যায়। তো এক্স মাইনাস 2 একটা উৎপাদক, এক্স প্লাস 1 আর একটা উৎপাদক, তাহলে এক্স ইকুয়াল টু 2 হয়, সরি এক্স ইকুয়াল টু একটা 2 আসে আর একটা মাইনাস 1 আসে, তাহলে এই যে 3টা পয়েন্ট পেয়ে গেছি। তো এই 3টা পয়েন্টের জন্য ওয়াই এর মান 0 হয়। তো একটা স্থানাঙ্ক কি 0,0, এটা হচ্ছে ছেদবিন্দু ওয়াই এক্স অক্ষের। 2 বসালেও ওয়াই এর মান 0 আসে, -1 বসালেও ওয়াই এর মান 0 আসে, তাহলে 3টা পয়েন্ট কোথায় হবে? সো -1,0 এটা হলো এক্স অক্ষের একটা ছেদবিন্দু, 0,0, তাহলে একটা কাজ করি একটু বড় করে আঁকি। হ্যাঁ, 0,0 এই পয়েন্ট দিয়ে যায়, -1,0 এই পয়েন্ট দিয়ে যায়, আবার 2,0 এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুগুলো আমরা জেনে গেছি, এই 3টা পয়েন্ট দিয়ে গ্রাফটা যাবে। এবার ওয়াই অক্ষের ছেদবিন্দু আছে কিনা দেখো। সো ওয়াই অক্ষের ছেদবিন্দু মানে কি, এক্স এর মান 0 বসাবা। সো এক্স এর মান 0 বসালে ওয়াই ইকুয়াল টু 0ই আসতেছে, তার মানে 0,0। তাহলে এই মূল বিন্দুটা আসলে ওয়াই অক্ষেরও ছেদবিন্দু এক্স অক্ষেরও ছেদবিন্দু। তার মানে গ্রাফটা এই দিক দিয়ে যাবে না, এদিক দিয়েও যাবে না, মানে কারণ ওয়াই অক্ষতে আর কোথাও ছেদ করবে না, ছেদ করলে এই পয়েন্ট দিয়েই করবে। তাহলে গ্রাফটা উপর বা নিচ দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা একটা পয়েন্ট। এইবার আসি হচ্ছে গুরুমান লঘুমান এর কনসেপ্ট ইউজ করে। তাহলে এটা তো গেল, এখন তুমি চাইলে কয়েকটা পয়েন্ট এমনিও বাইর করে দেখতে পারো, আবার গুরুমান লঘুমান বাইর করেও দেখতে পারো। যেমন মনে করো আমি আরেকটা পয়েন্ট
হচ্ছে এক্স এর মান বসায় দিই, ধরো বুঝছি তো এই 3টা পয়েন্ট দিয়ে যাবে, সো মাঝখানে এটার মাঝখানে একটা পয়েন্ট নেই, এটার মাঝখানে একটা পয়েন্ট নেই, তাহলে তো গ্রাফটা বুঝে যাবো এমনে এমনে যাবে নাকি এমনে এমনে যাবে, কোন দিক দিয়ে যাবে, সেটাও করতে পারো। অথবা আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আসে 3x² মাইনাস 2x মাইনাস 2। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভকে যদি 0 ধরি তাহলে x এর মান কত আসে, 3 দুগুণা 6, 6 এর তো মিডল টার্ম করলে 2 আসে না, তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে। সো ক্যালকুলেটর দিয়ে করি, মোড যাই, ক্যালকুলেটরেই যাই, পলিনোমিয়াল 2 ডিগ্রি 3 মাইনাস 2 মাইনাস 2, হ্যাঁ একটা আসে 1.21, x এর ভ্যালু আসে 1.21, আর একটা আসতেছে -0.54। তাহলে এই দুইটার জন্য আমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ 0 মানে কি, এখানে হয় গুরুমান না হলে লঘুমান আছে। এখন গুরুমান নাকি লঘুমান সেটার জন্য সেকেন্ড ডেরিভেটিভ দেখতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ দেখতে গেলে 6x মাইনাস 2, সো x ইকুয়াল টু 1.21, এটা যদি বসাই তাহলে এটার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা আসে গ্রেটার দেন 0, আর এটার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা আসে লেস দেন 0। তাহলে এটার জন্য পাওয়া যাবে আমাদের, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0, এটার জন্য আমাদের লঘুমান থাকবে আর এটার জন্য গুরুমান থাকবে। সো এটা লঘুমান ইন্ডিকেট করতেছে, এটা গুরুমান ইন্ডিকেট করতেছে। তাহলে দেখো এবার 1.21টা কোথায়, এটা 1.21 এই যে এখানে কোথাও, আর -0.54 তার মানে এটা -0.5 এখানে। তো -0.5 এর জন্য বা 0.54 এর জন্য গুরুমান মানে এটা আপার, এই যে এরকম এরকম টাইপের কিছু, যে -0.54 এর জন্য এটা, এই যে এটা হলো গুরুমানের মতো, যে এরকম থাকলে এইটা হলো গুরুমান বোঝায়, আবার এরকম থাকলে এটা হলো লঘুমান বোঝায়। তাহলে যে 1.21 এর জন্য লঘুমান একটা পাওয়া যাবে, তাহলে গ্রাফটা মোটামুটি এরকম হবে। তাই এই যে গ্রাফটা আমরা আইডিয়া করে ফেলছি। তুমি যদি গুরুমান লঘুমান নাও বুঝো সমস্যা নাই, তুমি জাস্ট এইদিকে 2-1টা পয়েন্ট গেস করলেই হবে, বা কোনো পয়েন্টও গেস করা লাগবে না এই অঙ্কের জন্য, জাস্ট র্যান্ডমলি আঁকলেই হইতো, কারণ আমরা তো ক্ষেত্রফলই বের করব। ক্ষেত্রফলের জন্য আমাদের এক্স এর লিমিটগুলোই আসলে দরকার, ওয়াই এর লিমিট কিন্তু দরকার হয় না। ঠিক আছে, তো এবার দেখো অঙ্ক করতে বলছে -1 থেকে 2 পর্যন্ত, এই যে -1 থেকে 2 পর্যন্তই চাইছে। তা আমাদের প্রশ্নের উত্তর হবে কি, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করা। তাহলে এইটুকু আলাদা বের করতে হবে, এইটুকু আলাদা বের করতে হবে। আলাদা না বের করলে যে সমস্যা হবে, এটা তো উপরে এটা তো নিচে, তুমি যদি ডাইরেক্ট -1 থেকে 2 পর্যন্ত সরাসরি ক্ষেত্রফল বাইর করো তাহলে দেখবা যে ক্ষেত্রফল অ্যান্সার একটু কম আসবে। কারণ ধরো কথার কথা, এইটুকুর অংশের ক্ষেত্রফল আসছে 4, আর এইটুকুর ক্ষেত্রফল আসছে মনে করো কথার কথা এই 1। ঠিক আছে, তো উপরেরটার ক্ষেত্রফল 4, নিচেরটার ক্ষেত্রফল 1, কিন্তু নিচেরটা তো হচ্ছে নিচে মানে এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে। তা আমরা যদি ইন্ডিভিজুয়াল বের করি 4 আর 1 পাই, তাহলে তো আমরা বুঝতেছি উত্তর হবে 5। কিন্তু তুমি যদি সরাসরি -1 থেকে একদম 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, আলাদা আলাদা করে না করো, তাহলে ইন্টিগ্রেশন তোমাকে রেজাল্ট দিবে 3, কারণ ও করার সময় এটাকে প্লাস এবং এটাকে মাইনাস অটোমেটিক নিজে ধরে নেয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সাইন এক্স এর এক্সাম্পলটা দেই তোমাকে, যে তুমি জানো এটার ক্ষেত্রফল আসবে 2, এটারও ক্ষেত্রফল আসবে 2, সো আলাদা আলাদা করলে এইটা আসবে 4 মোট ক্ষেত্রফল। কিন্তু তুমি যদি ডাইরেক্ট 0 থেকে 2 পাই এর ইন্টিগ্রেশন করো সাইন এক্স এর, তখন দেখবে অ্যান্সার আসবে 0, কারণ ও জানে উপরটা পজিটিভ ক্ষেত্রফল নিচেটা নেগেটিভ ক্ষেত্রফল, ও টোটালটা একেবারে ধরে ধরে অ্যালজেব্রিক সাম মানে চিহ্ন সহযোগ করে দেয়, সো তখন শূন্যই পাওয়া যায়। কিন্তু তুমি জানো যে ক্ষেত্রফল মানে জায়গা জমি, সো আলাদা আলাদা বের করে করা উচিত। তো এরকম যদি নেগেটিভ কোনো পোর্শন থাকে সবসময় চেষ্টা করবা আলাদা আলাদা করে করার। ওকে, তাহলে আমরা লিখে ফেলি, তাহলে এইটুকুর ক্ষেত্রফল হবে -1 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশন y dx, সো y মানে এটাই, তারপর এই যে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন সেম এইটাই।
সো এটা আলাদা করে বের করো, আলাদা করলে বের করলে বুঝবা যে এটা নেগেটিভ আসবে। সো আমি ক্যালকুলেটর দিয়ে করি, ইন্টিগ্রেশন 0 থেকে -1, এই যে এটা -1 থেকে 0, এটা হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা আসতেছে 5/12। এবার এটা জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলেই হবে, 0 থেকে 2, এই যে -8/3। যেটা বলতেছিলাম, দেখো যেহেতু এটা এক্স অক্ষের নিচে মাইনাসই ক্ষেত্রফল আসবে, বলছি না ফোর্থ কোয়াড্রেন্ট, আর নর্মালি সেকেন্ড কোয়াড্রেন্টেরটা ওয়াই অক্ষের সাপেক্ষে ওই সময় করছিলাম দেখে মাইনাস আসছিল। এনিওয়ে এটা এক্স অক্ষের উপরে থাকলে, এই যে এখানে তুমি ক্ষেত্রফল বের করতেছিলা, এটা কি এক্স অক্ষের জন্য উপরের দিক, আর এটা হলো এক্স অক্ষের নিচের দিক। আর একটা মাইনাস ছিল কোথায়, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষের ক্ষেত্রে, চিন্তা করো ওয়াই অক্ষের সাপেক্ষে করছিলাম না, তো এটা ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু এই দিকটা পজিটিভ, এই দিকটা কিন্তু নেগেটিভ, বা এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এর ওই দিকটা পজিটিভ, এক্স এর এই দিকটা নেগেটিভ। আবার এখানে চিন্তা করো এক্স অক্ষের সাপেক্ষে এই দিকে ওয়াইটা পজিটিভ, এই দিকে ওয়াইটা নেগেটিভ, দ্যাটস ওয়াই তুমি যখন এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করবা তখন নেগেটিভ আসবে কোথায় কোথায়, তখন নেগেটিভ আসবে হচ্ছে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে, আর নেগেটিভ আসবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে যখন নিজে ওয়াই ডিএক্স করবা। আবার যখন এক্স ডিওয়াই করবা তখন ক্ষেত্রফল নেগেটিভ আসবে কোথায় কোথায়, তখন ক্ষেত্রফল নেগেটিভ আসবে হচ্ছে ডিওয়াই সাপেক্ষে করলা তো, তখন এই যে এই দুইটা কোয়াড্রেন্টে নেগেটিভ আসবে, না না সরি সরি সরি, হ্যাঁ এই দুইটা কোয়াড্রেন্টে নেগেটিভ আসবে, এই পাশে এটা নেগেটিভ আসবে আর এই পাশে এটা নেগেটিভ আসবে। যাই হোক তুমি ইন্ডিভিজুয়ালি করবা, আমার মানে পরামর্শ হচ্ছে এত মাথা নিয়ে তো আসলে সবকিছু করা যায় না, ইন্ডিভিজুয়ালি করবা, ইন্ডিভিজুয়ালি করে করে হচ্ছে দেখবা, শেষ। কোয়াড্রেন্ট চেঞ্জ করলেই ইন্ডিভিজুয়ালি করবা, যেমন আগেরটাও আমরা করছি। এই যে একটা ক্ষেত্রফল হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর একটা ক্ষেত্রফল হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আলাদা আলাদা করে করছি, কাহিনী খতম। তারপর এই অঙ্কটাও করার সময় কিন্তু আলাদা করেই করছিলাম, যে একটা ক্ষেত্রফল হচ্ছে আমার কত ফার্স্ট কোয়াড্রেন্টে, আর একটা ক্ষেত্রফল হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তো আলাদা করে করার দরকার হয় না যেহেতু সিমেট্রি 2 দিয়ে গুণ করে দিছি। তো এরকম যতগুলা করাইছিলাম, আগেরগুলো ইয়ে হয়ে গেছে, যাই হোক যতগুলা করাইছি তোমরা চাইলে একটু ইয়া করে দেখতে পারো যে ইন্ডিভিজুয়ালি করেই করাটা বেটার। যেমন সাইন এক্স এরটা করাইলাম একটু আগে, যে এটা আলাদা এটা আলাদা, তো আলাদা আলাদা করে করলে বেটার। তুমি যদি একসাথে করো, দেখো এই ক্ষেত্রফলটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এই ক্ষেত্রফলটা কিন্তু ওই যে নিচে ফোর্থ কোয়াড্রেন্টে বোঝায়। ওকে ঠিক আছে, যাই হোক তো এখন কি করবো, মাইনাস আসছে আমরা মডুলাস সহ যোগ করবো, এইটাই বলতে চাচ্ছি, যে ক্ষেত্রফল আলাদা করে করবা মডুলাস সহ। কত হয় যোগ দাও তাহলে, 5/12 যোগ 8/3, 37/12, সি নাম্বারটা 37/12। ওকে, তো এইখানে দেখো একটা প্রবলেম আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য গ্রাফ y = x-1 and x = 3 - y²। সেটা আমি করবো না, জাস্ট আমি একটু গ্রাফটা এঁকে দিই। তো y = x-1 কেমন হবে, y = mx + c, ঢাল পজিটিভ ছেদক নেগেটিভ, সো ঢাল পজিটিভ ছেদক নেগেটিভ কেমন, এমন যে ছেদক নেগেটিভ এক্স অক্ষের সাথে কোণ সূক্ষ্মকোণ, অথবা ওই যে x/a y/b সমান মান ব্যবহার করতে পারো, বা সরল রেখার ক্ষেত্রে তো দুইটা পয়েন্ট বের করলেই হয়, x = 0 বসাও, তাহলে y = কি -1, এই যে 0, -1, x = 1 বসাও, y = 0, এই যে 1, 0, শেষ। দুইটা পয়েন্ট পাইলেই টান দিয়ে দিলেই সরলরেখা সমীকরণ চলে আসে। এরপর হচ্ছে এইটা, এটা কি হবে, এটা দেখো এটা হচ্ছে y² = 3 - x, তো দেখো তুমি আগে y² = x আঁকবা, তারপর y² = -x আঁকবা, তারপর y² x এর জায়গায় x - 3 আঁকবা, শেষ। তাইলে দেখো একটা একটা করে দেখাই, এই হলো y² = x, এটা হলো কি y² - x, এবার x এর জায়গায় x - 3 আসছে, সো 3 ঘর রাইট শিফট, বাস খতম। এখন কোনটা কোন পয়েন্টে ছেদ করছে এটা বোঝার জন্য তো সলভ করতে হবে, তো সলভ করো। তো এই দুইটা ইকুয়েশন সলভ করার জন্য আমরা ধরো
এর জায়গায় 3 মাইনাস ওয়াই স্কোয়ার যদি বসাই দিই তাহলে কত হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এখানে আসতেছে -2, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তো ওয়াই প্লাস 2 একটা ফ্যাক্টর, ওয়াই মাইনাস 1 আর একটা ফ্যাক্টর, ওয়াই ইকুয়াল টু 1 আসতেছে, -2 আসতেছে। সো ওয়াই ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, এক্স ইকুয়াল টু আসে 2, আর ওয়াই ইকুয়াল টু যদি -2 বসাই, এক্স ইকুয়াল টু আসে -1। তাহলে পয়েন্ট হচ্ছে একটা 2,1 আর একটা হচ্ছে -1, -2। সো দেখো একটা পয়েন্ট হচ্ছে 2,1 আর একটা পয়েন্ট হবে -1, -2। সো এটা এই দিকে ছেদ করবে আরো। তাহলে এমন ভাবে আঁকবা যেন ঠিকঠাক ভাবে সব মিলে। তো একটা হবে -1, -2, আর এই যে এটা ছেদবিন্দু, তাহলে এটা হলো 2,1। তাহলে তোমাকে বের করতে বসে কি, বের করতে বসে ক্ষেত্রফল এই দুইটা দ্বারা আবদ্ধ। এই ক্ষেত্রফল বের করতে বসে। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা আসলে বেশ কমপ্লেক্স একটা ম্যাথ, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে আছে। সো এই ধরনের অঙ্ক হুবহু বইয়ে নাই, বইয়ে আসলে আরো একটু সুন্দরভাবে দেওয়া আছে। তো দেখি আমরা সেই অঙ্কটা পাই কিনা, তারপর এটা একটু দেখে দেওয়া উচিত আসলে। এটা কোনটা, এটা তো এইটাই। না এটা না। আচ্ছা বইয়ে যেটা আছে আমি ওইটা একটু আগে করাই দিই, তারপরে এই ধরনের অঙ্ক দেখাই দিব। দাঁড়াও বইয়ের প্রশ্নটা আমি নিয়ে নিই।